তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জিল্লি রঞ্জুকে পুজোর বিভিন্ন দিকের কার্যক্রমের কথা বলছে। রঞ্জু বলে সব দিকটাই ঠিকঠাক আছে, সবাই নিজ নিজ দায়িত্বে আছে। অন্যদিকে আমরা অমিত এবং রিঙ্কিকে দেখতে পাই, তারা পুজোতে আসা দোকানিদের বসা জায়গা করে দিচ্ছিল। তখন একটা দোকানের ডালা থেকে নুপুর পড়ে যায়, সেটা অমিত এবং রিঙ্কি দুজনে একসাথে তুলতে হাত বাড়িয়ে দেয়। অমিত সেটা তুলে নিয়ে রিঙ্কিকে জিজ্ঞেস করে, এটা কি তোমার পছন্দ? রিঙ্কি বলে, ওনার এটা পড়ে গিয়েছিল তাই আমি তুলতে গিয়েছিলাম। অমিত বলে, আমি জিজ্ঞেস করেছি এটা পছন্দ কিনা, কিনে দেব। রিঙ্কি বলে, আমার মা এসব পছন্দ করে না। অমিত বলে, আমি যদি গিফট করি? রিঙ্কি বলে, আমাকে কেন গিফট করতে যাবেন? এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অমিত দোকানিকে টাকা দিয়ে নুপুরটা কিনে নেয়। রিঙ্কি সেটা দেখতে পেয়ে বলে, এটা কার জন্য কিনলেন? অমিত বলে, এখনো জানি না। এই বলে সে চলে যায়। অন্যদিকে জিল্লি, রঞ্জু, তুতুল এবং রানা সকলে মিলে অমিত এবং রিঙ্কির কাহিনীগুলো দেখে মজা পাচ্ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ঋষি হ্যাপি সিং এর সাথে পাঞ্জাবি ড্রেস পরে বের হয়ে আসছে, যা দেখে জিল্লি এবং বাকিরা সবাই অবাক হয়ে যায়। এরপর জিল্লি ঋষির কাছে চলে যায় এবং বলে, বাহ, আপনি পাঞ্জাবি ড্রেস পরে ফেলছেন। ঋষি বলে, হ্যাঁ, হ্যাপি সিং পরিয়েছে। এরপর ঋষি জিল্লিকে বলে, সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো গন্ডগোল হবে না তো? জিল্লি বলে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আমরা সকলেই রেডি হয়ে গেছি পাঞ্জাবের সাথে, অপেক্ষা শুধু বাবু আসার। এরপর সেখানে হ্যাপি সিং এবং ঋষির ভাই বোনেরা চলে আসে। তারা সকলে ঋষিকে বলতে থাকে জিল্লির সাথে তিজুস হবে পুজোয় বসার জন্য। ঋষি প্রথমে রাজি হয় না। তখন মোনা সিং এসে বলে, শুনেছিলাম আপনার স্ত্রীর অনেক বড় বিপদ হয়েছিল, তো আপনি তার ভালোর জন্য এটুকু করতে পারবেন না? তখন ঋষি রাজি হয়ে যায় এবং এটা দেখে সকলে অবাক হয়ে যায়। পরবর্তী সিনে তেজোৎসবের জন্য সকলেই পাঞ্জাবের গানের সাথে নাচতে থাকে। এরপর পুজো শুরু হয়ে যায়। মনো সিং এবং হ্যাপি সিং দুজনেই দুজনের হাতে সুতো বেঁধে দেয়। মনো সিং জিল্লিকে বলে ঋষিকে বেঁধে দিতে, কিন্তু সে জানে ঋষি এসব পছন্দ করে না, তাই সে আর দেয় না। এরপর সকলেই পুতুল মাথায় দিয়ে বের হয়ে যায়। ঠিক তখনই বাবুয়া সেখানে চলে আসে। অমিত সেখানকার পুলিশকে ফোন করে সতর্ক হতে বলে। এরপর বাবুয়াকে দেখানো হয় মানুষের ভেতরে আসছে এবং বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাচ্ছে লোকজনদের। অন্যদিকে খেয়ালি গাড়ি নিয়ে বাবুয়ার পেছনে দাঁড়িয়ে থাকে। এরপর অমিত সকলকে তাদের প্ল্যান মাফিক বাবুয়াকে ঘিরে ফেলতে বলে আর জিল্লি ঋষিকে বলে খেয়ালি গাড়িটা আটকানোর জন্য। এরপর ঋষি খেয়ালি গাড়ির কাছে চলে যায়। খেয়ালি ছদ্মবেশে ঋষিকে তার গাড়ির পাশে গুড়গুড় করতে দেখে সন্দেহ হয়। এরপর সে বাবুয়ার আশেপাশে লোকদের ছবি তুলে নেয় এবং সেই ছবিগুলো দেখে বুঝতে পারে বাবুয়াকে জিল্লির পুরো টিম বন্দি করে রেখেছে। শেষ সিনে আমরা দেখতে পাই খেয়ালি বাবুয়াকে ফোন করে বলছে, ওখান থেকে পালিয়ে এসো, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, জিল্লির দলবল তোমাকে ঘেরাও করে রেখেছে। এরপর বাবুয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জিল্লি সামনে চলে আসে এবং বাবুয়া জিল্লিকে ধাক্কা মেরে গাড়িতে উঠে পড়ে। জিল্লি যখন পড়ে যাচ্ছিল তখন ঋষি তাকে ধরে ফেলে। জিল্লি বলে, বাবুয়া পালাচ্ছে, গাড়িটাকে আটকান। এরপর ঋষি ছুটে গিয়ে গাড়িটার পেছন ধরে টানতে থাকে। এতে খেয়ালির গাড়ি আর এগোতে পারে না। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।